ভালোভাবে নাড়ে চাটতে হবে গাইস, দেখে না। তারপর সিদ্ধ হয়ে গেছে নাকি সেটা চেক করতে হবে একটু। গাইস একটু জল দিয়ে কষাই দিতে হবে মাংসটা ভালোভাবে, তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। 2-3 মিনিট ঢাকার পরে আমরা খুলে ফেলবো গাইস। ঢাকনা খোলার পরে আমাদের কষানো হয়ে গেছে ভালোভাবে গাইস। এখন দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আমরা। দে দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি গাইস। দেখে ওয়াও, ফ্লেভারটা অনেক সুন্দর এসেছে আমাদের। লো মিডিয়াম আছে, আমরা এটা ভেজে নিব ভালোভাবে গাইস। এটা এখন বাটিতে তুলতে হবে আমাদের। এখন বাটিতে তুলে নিব। ওয়াও, কি সুন্দর কালার এসেছে গাইস, জিভে জল চলে আসলো তো দেখে। তাহলে পিৎজাটা কত টেস্টি হবে গাইস বলেন আপনারা। তো গাইস আমি একটা টেস্ট করে দেখি। মজা হয়েছে, অনেক মজা হয়েছে গাইস। আর আমাদের পিৎজার জন্য চিজটা বের করে রাখলাম ফ্রিজ থেকে। আমরা পিৎজার যে ডোটা বের করে রাখলাম সেটা এখন বের করব। ওয়াও গাইস, কি সুন্দর ফোলা ফুলেছে দেখেন গাইস, চিন্তার বাইরে। ওয়াও, খুব দেখে সুন্দর লাগছে। এটা ভালোভাবে একটু মাখিয়ে নিব আমরা বেশ কিছুক্ষণ। এদিকে ফ্রাই প্যানটা ভালোভাবে রেডি করে রাখলাম। দেখেন পিৎজাটার ডো ভালোভাবে বসিয়ে নিলাম ফ্রাই প্যানে। এভাবে ফুটো ফুটো করে নেব সব দানা দানা স্তরে ভালোভাবে। এদিকে চিজটা আমরা সুন্দরভাবে কেটে নেব গাইস। দেখেন গাইস, চিজগুলো তো খেতে আমাদের খুবই ভালো লাগে, জানেন না। তো চিজ একটু টেস্ট করে দেখি। জোস। সস দিয়ে সাজাই নিতে হবে গাইস, ভালোভাবে মেখে নিতে হবে চারিদিকে। ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন চারিদিকে দিয়ে চিজ দিয়ে সাজাতে হবে এভাবে সুন্দর করে। বা পিৎজা